হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য হাঁসের ডিমের কারি। একদম খুব সুন্দর হাঁসের ডিমের কারি মশলা। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। এরকম রেসিপি কিন্তু অনায়াসে বানানো যায় এবং খেতেও কিন্তু দারুণ লাগে। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন বন্ধুরা। তাহলে চলুন হাঁসের ডিমের কারিটা বানানো যাক। ভিডিওটা দেখে নাও। আমি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু পেঁয়াজ কুচিটা ভেজে নেব। আমার কড়ার অপোজিট দিকে একটু নীল মতো আলো লাগছিল, সেই জন্য একদম অন্ধকার হয়ে আছে বন্ধুরা, কিছু মনে করবেন না। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। যেহেতু ওদিক থেকে রোদ লাগছিল সাইড থেকে, সেই জন্য এরকম নীল কালার মতো বোঝা যাচ্ছে, একদম কড়াটা ভালো করে বোঝা যাচ্ছে না। টমেটো কিন্তু অনেকটাই গলে গেছে ঢাকনা দিয়ে রাখার জন্য। এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা সব কিছু একসঙ্গে ভেজে নিব বা কষিয়ে নেব। কষানোটা হয়ে গেছে। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা অল্প পরিমাণে, নিয়ে আবারও মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর অল্প করে পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব 1 চামচের মতো টক দই। টক দইটা আপনারা চাইলে নাও দিতে পারবেন, এমনি শুধু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এরকমভাবে রান্না করতে পারবেন। এরপর অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। এরকম কারিটা বানানোর জন্য কিন্তু মশলাটা খুব ভালো করে তৈরি করে নিতে হয়। মশলাটা যতটা সুন্দর টেস্ট হবে ততটা সুন্দর কিন্তু ডিমের কারিটা ভালো লাগবে। ডিমের ভেতরে কিন্তু সব কিছু মশলাই ঢুকে যায় এরকমভাবে রান্না করলে। ডিমগুলো আমি ফাটিয়ে দিয়ে দেবো। দেখুন একটা ডিম দিয়েছি, এরপর বাকি ডিমগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে সাইড থেকে মশলাগুলো একটু সরিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মানে ডিমটা অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এরপর ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট লো আঁচে বসিয়ে রাখলে কিন্তু আমার হাঁসের ডিমের কারিটা একদম রেডি হয়ে যাবে। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এরকমভাবে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। কিছু ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।